পরপর 2 দিন চলে গেল, ফোন আর আসে না। আরিশা অধীর আগ্রহে অপেক্ষা করে ফোনের, কখন ইকবাল ফোন করবে। না, ইকবাল আর ফোন করে না। একটু অবাক হয়ে গেল আরিশা। লোকটি বলেছিল ফোন করবে, কিন্তু কেন ফোন করছে না? উপযাচক হয়ে আরিশা ফোন করবে? না, কখনোই না। আরিশার মা জিজ্ঞেস করলো, কী রে, কী হয়েছে তোর? মুখটা মলিন করে রেখেছিস। আরিশা বলবে না বলেও বলে ফেলল, আচ্ছা মা, ঘটককে কি তুমি আমার ছবি দিয়েছিলে সিভি সহ? মা বলল, না তো, এরকম ঘটনা তো ঘটেনি, কোনো ঘটক আসেনি। আরিশা অবাক হয়ে বলল, বাবাকে দিয়েছিল সিভি? না, তোর বাবা সিভি দেবে কোত্থেকে? তোর বাবার সাথে তো আমার সব কথাই বলা হয়, কোনো কিছুই গোপন থাকে না। এরকম হলে তো আমিই জানতাম আগে। এমন সময় বাবা এলো, বলল, কি হয়েছে, তোমরা কী বিষয়ে কথা বলছো? আরিশার মা সব কথা খুলে বলল। বাবা বলল, এমন কোনো ঘটনা তো ঘটেনি, আমি কাউকে সিভি দেইনি, ছবি দেইনি। আরিশা অবাক হয়ে গেল বাবা মায়ের কথা শুনে। মনে মনে ভাবতে লাগলো, কে ফোন করেছিল, কে সে, জানতেই হবে। হঠাৎ সে বারান্দায় চলে এলো। মনে হচ্ছে বারান্দায় গেলে রহস্যের সমাধান হবে। আরিশাদের বাসার অপোজিটে আরিশা দেখল একটি লোক বারান্দায় বসে চা খাচ্ছে, তাকিয়ে আছে আরিশার দিকে। লোকটি দেখতে বেশ হ্যান্ডসাম। আরিশাও তাকালো সেই দিকে। আরিশার মন বলল, এই লোকটি ইকবাল হবে। কেন যে মনে হলো সে নিজেও জানে না। আরিশা বলল, মা, আমি একটু বের হচ্ছি। মা বলল, কোথায় যাচ্ছিস? এই তো এখানেই, কিছুক্ষণ পর এসে পড়ব। এই বলে আরিশা বেরিয়ে এলো। তারপর পাশের বাসার সিঁড়ি বেয়ে উঠে এলো ওপরে। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল একজন মহিলা। আরিশাকে দেখে বলল, তুমি ওই পাশের বাসার মেয়েটি না, যে বারান্দায় বসে চা কফি খাও? আরিশা বলল, হ্যাঁ। আপনারা কি এখানে নতুন এসেছেন? মহিলাটি বলল, হ্যাঁ, আমরা এখানে এসেছি মাসখানেক হয়েছে। বয়স্ক মতো মহিলাটিকে দেখে আরিশার মনে হলো এই মহিলাটি ইকবালের মা হবে। আরিশা বসলো ড্রয়িং রুমে। মহিলাটি বলল, তুমি বসো এখানে, আমি তোমার জন্য চা তৈরি করে আনি। আমি জানি তুমি খুব চা পছন্দ করো খেতে। আমার ছেলে প্রায় বারান্দায় বসে চা খায় এবং তোমাকে দেখে। আমার কাছে বলেছে ইকবাল, ওই মেয়েটি খুব চাখোর। আরিশা হেসে ফেলল, তাই আপনার ছেলের নাম বুঝি ইকবাল? হ্যাঁ, ও লন্ডন থেকে এসেছে। আমরা একটি পাত্রী খুঁজছি, কিন্তু মনের মতো কাউকে খুঁজে পাচ্ছি না। আরিশা চুপচাপ বসে থাকলো ড্রয়িং রুমে। এমন সময় সেখানে প্রবেশ করলো ইকবাল। ইকবালকে দেখে আরিশার মনটা উদাস হয়ে গেল। মনে হচ্ছিল ইকবালকে সে অনেক বছর ধরে চেনে। ইকবাল বলল, আমাকে তোমার পছন্দ হয়েছে? আরিশা মাথা নিচু করে রাখল। ইকবাল বলল, এভাবে বসে থাকলে তো হবে না, বি স্মার্ট। আমি স্মার্ট মেয়ে লাইক করি, অবশ্য একটু লাজুক মেয়েও হতে হবে। আরিশা বলল, অবশ্যই পছন্দ হয়েছে, তাহলে আর দেরি কেন? তুমি কি বলো আরিশা? আরিশা বলল, আপনি বাসায় প্রস্তাব দেন, বাকিটা বাবা মাই বুঝবে। আমি আমার লেখা ছোট গল্প রং নাম্বার পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।